ওকে, শুরু করলাম তাইলে। হ্যাঁ, শৈবাল। আচ্ছা, এই শৈবালেরই আরেক নাম তোমরা বাংলায় যেটা নামে ডাকো শ্যাওলা, নাম শুনছো? শ্যাওলা নামে ডাকি না আমরা? শৈবালের আরেক নাম ডাক দাও শ্যাওলা। শৈবালকে আমরা শ্যাওলা নামে ডাকি বা শ্যাওলা নামে পরিচিত। কিন্তু শৈবালের কিছু প্রকারভেদ আছে, শৈবালকে আবার বিভিন্ন নামে ডাকা হয়। যেমন কিছু কিছু শৈবাল আছে পানির মধ্যে একবারে পুরোপুরি ভাসে, এমন কিছু শৈবাল আছে এগুলো পানির মধ্যে কি করে, সম্পূর্ণ ভাসে। এরকম পানির মধ্যে সম্পূর্ণ ভাসমান শৈবালকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। কাকে বলে? ব্র্যাকেট দাও, নামটার পাশে একটা স্টার দিয়ে রাখো, এমসিকিউতে আসবে। সম্পূর্ণ ভাসমান শৈবালকে কি বলে? ফাইটোপ্লাঙ্কটন। সম্পূর্ণ ভাসমান শৈবালকে কি বলে? ফাইটোপ্লাঙ্কটন। আচ্ছা, ঠিক সেম যে শৈবাল পানির মধ্যে ভাসে এটার বিপরীত আর একটা শৈবাল থাকবে না, যেটা পানির নিচে একবার মাটির মধ্যে আটকানো থাকতে পারে না? পানির উপরে একটা, আরেকটা কোথায়? পানির একেবারে নিচে। দেখো, জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ, তার মানে একটা হচ্ছে পানির একেবারে উপরে, আরেকটা পানির একেবারে নিচে। সেম সেম না বিপরীত? বিপরীত। তাহলে জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ শব্দটা দাগ দাও, পানির নিচে মাটিতে আবদ্ধ এমন শৈবালকে আমরা বলি বেন্থিক শৈবাল। স্টার দাও। এগুলা ক নাম্বারেও আসে, এমসিকিউতে আসে। পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবালকে কি নামে ডাকা হয়? বেন্থিক শৈবাল। পানির উপরে ভাসমান শৈবালকে কি নামে ডাকা হয়? ফাইটোপ্লাঙ্কটন। কি প্লাঙ্কটন? প্লাঙ্কটন নাম শুনছো কখনো? প্লাঙ্কটন মানে ছোট ছোট জীব। এটা কয় প্রকার হয়? একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, একটা জু প্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন মানে উদ্ভিদ জাতীয় ছোট জীব, জু প্লাঙ্কটন মানে প্রাণী জাতীয় ছোট জীব। ওকে, কিছু কিছু শৈবাল আছে যারা পাথরের মধ্যে জন্মায়, ইটের মধ্যে জন্মায়। ওই যে আমরা যে পুকুর ঘাটের মধ্যে যে সিঁড়িগুলা করে থাকে না, পিচ্ছিল হয়ে যায় না কিছুদিন পরে, এরকম পাথরের মধ্যে জন্মায়। যেই শৈবাল পাথরের মধ্যে জন্মায় তাকে বলা হয় লিথোফাইট। কি ফাইট? এই লিথো শব্দটার অর্থ হচ্ছে পাথর বোঝায়। তোমরা জানবা না, যারা হয়তো ইংরেজি শব্দ জানো তারা হয়তো বা বুঝতেছো লিথো শব্দের মানে কি বোঝায়? পাথর। তো লিথোফাইট মানে ওই শৈবাল বা ওই উদ্ভিদ যারা পাথরের ভিতরে জন্মায়। কোথায় জন্মায়? পাথরের ভিতরে জন্মায়। পাথরে জন্মানো শৈবালকে কি বলা হয়? লিথোফাইট। কি ফাইট? লিথোফাইট। আচ্ছা, এবার আসো, শৈবাল যেহেতু ছোট জীব, সে চাইলে তো অন্য আর একটা জীবের উপরে জন্মাইতে পারে, পারে না? একটা গাছ, ওই গাছের উপরে শ্যাওলা জন্মাইতে পারে না? পারে না? গাছের ভিতরে যদি কোনো শৈবাল জন্মায় সেই শৈবালকে বলা হয়, সেই শৈবালকে বলা হয় এন্ডোফাইট। কি ফাইট? এন্ডোফাইট। দেখো, আমরা এই পর্যন্ত চারটা শৈবালের নাম জানলাম। কি কি? ফাইটোপ্লাঙ্কটন, বেন্থিক শৈবাল, লিথোফাইট, এন্ডোফাইট। লিথোফাইট, এন্ডোফাইট। এন্ডো শব্দের অর্থ কি? ভিতরে। তো একটা গাছের ভিতরে আরেকটা গাছ, মানে আম গাছের ভিতরে তো জাম গাছ থাকতে পারে না? পারে। কিন্তু আম গাছের ভিতরে শৈবাল থাকতে পারে না? পারে না? পারে। আম গাছের ডালে ডালে বাকলের ভিতরে ভিতরে থাকতে পারে, কড়ি গাছের ভিতরে ভিতরে থাকতে পারে। সেই ধরনের শৈবালকে আমরা বলি এন্ডোফাইট। কি ফাইট? তাহলে এন্ডোফাইট মানে বলো? গাছের ভিতরে শৈবাল। এন্ডোফাইট মানে মানে গাছের উপরে শৈবাল। লিথোফাইট মানে পাথরের উপরে শৈবাল। গাছের উপরে শৈবাল, পাথরের উপরে শৈবাল। বেন্থিক শৈবাল মানে পানির নিচে শৈবাল। আর ফাইটোপ্লাঙ্কটন মানে পানির উপরে শৈবাল। বুঝতে পারছো চারটা নাম? পানির উপরে শৈবাল মানে ফাইটোপ্লাঙ্কটন, পানির নিচে শৈবাল মানে বেন্থিক, পাথরের উপরে শৈবাল মানে লিথোফাইট, লাস্ট গাছের উপরে শৈবাল মানে এন্ডোফাইট। আচ্ছা, এবার আসো, আরেকটা আছে, শৈবাল অন্য গাছের উপরে জন্মায়। এমনও তো হইতে পারে শৈবালের উপরে শৈবাল জন্মাইছে। কি না হইতে পারে, দুনিয়া সবকিছু হইতে পারে। একটা শৈবাল তার উপরে আরেকটা শৈবাল জন্মাইছে, সেই ধরনের শৈবালকে বলা হয় এপিফাইট। কি ফাইট? টোটাল পাইলাম পাঁচটা। শৈবালের গায়ে যদি শৈবাল জন্মায় তাকে বলে এপিফাইট। নামগুলোর পাশে স্টার দাও, আর কাকে বলে একটা দাগ দাও। শৈবালের উপরে শৈবাল এপিফাইট, গাছের উপরে শৈবাল এন্ডোফাইট, পাথরের উপরে শৈবাল লিথোফাইট, ভাসমান শৈবাল ফাইটোপ্লাঙ্কটন, পানির নিচে শৈবাল বেন্থিক। আচ্ছা, এবার আসো, শৈবাল নিয়ে কোথায় আলোচনা করে? ফিজিক্সে না কেমিস্ট্রিতে? বায়োলজিতে। তো বায়োলজির তো আবার অনেক শাখা আছে। এসএসসিতে যখন প্রথম চ্যাপ্টার পড়ছিলাম বায়োলজির, ওখানে দুইটা শাখা ছিল না, ফলিত আর। তো বায়োলজির একটা শাখার মধ্যে শৈবাল নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাটার একটা নাম আছে, সেই শাখার নাম হচ্ছে ফাইকোলজি। কি লজি? ফাইকোলজি। লজি মানে কি? বিদ্যা। তো এই ফাইকোলজির আরেকটা নাম হচ্ছে অ্যালগোলজি। কি লজি? অ্যালগোলজি। এই নামগুলা এমসিকিউতে প্রচুর আসে, বিশেষ করে হচ্ছে ভর্তি পরীক্ষার এমসিকিউতে আসে এগুলা। ফাইকোলজির আরেক নাম কি? অ্যালগোলজি। কেন অ্যালগোলজি জানো?
একটু কষ্ট করে শৈবালের ইংরেজি নামটা দেখো তো, অ্যালগি বা এলজি। কেউ কেউ এটার এলজি উচ্চারণ করে, কেউ অ্যালগি উচ্চারণ করে। এইখান থেকে আসছে অ্যালগোলজি। কি লজি? সারা পৃথিবীতে কি পরিমাণ শৈবাল আছে এগুলো পরীক্ষা লাগবে না, এগুলো কখনো দেখাইও না, এগুলো পরীক্ষা আসবে না। কখন আসবে আমি বলে দিয়েছিলাম কিন্তু, একবার মনে আছে? ধরো বাংলাদেশে ডেকি শাকের প্রজাতি আছে 45টা ফর এক্সাম্পল, ভুল হইতে পারে তথ্যটা। তো এই সংখ্যাটা কি বেশি বড় না ছোট একটা সংখ্যা? ধরো কেউ একটা বললো বাংলাদেশে সাইকাস প্রজাতি আছে 100টা, কয়টা? তাই একটা রাউন্ড ফিগার না? এমন নাম্বারগুলো পরীক্ষা আসে, ছোট নাম্বারগুলা। বাট একজনে বললো বাংলাদেশে আম গাছ আছে 1,37,369টা, এটা পরীক্ষা আসবে। যদি বলে বাংলাদেশে আম গাছের প্রজাতি আছে 2টা, ওইটা পরীক্ষা আসবে। বুঝতেছ আমার কথা? ছোট সংখ্যা বায়োলজিতে আসে, বড় সংখ্যা বায়োলজিতে, তাও আবার রাউন্ড ফিগার আসে। ওই উল্টা পাল্টা 729টা এগুলো পরীক্ষা আসবে না। 30টা, 50টা, 100টা এমন হইলে আসে। এবার আসো শৈবাল কাকে বলে, একটা ব্র্যাকেট দাও। শৈবাল কাকে বলে একটা ব্র্যাকেট দাও। বাট আমি শৈবাল কাকে বলে বুঝাচ্ছি না, আমি এখানে বুঝাবো না। কেন বুঝাবো না? এর পরের পেজে শৈবালের বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখো পেজটা উল্টে দেখো, শৈবালের বৈশিষ্ট্য দেওয়া আছে। তো শৈবালের বৈশিষ্ট্য পারলে অটোমেটিক এটা পারা যাবে, এগুলো শৈবালের বৈশিষ্ট্য। ওইটা পড়লে এটা অটোমেটিক পড়া হয়ে যাবে, তাহলে আমি দুইবার পড়ে তো লাভ নাই, এখানে জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে রাখ, এগুলো লাগবে না স্যার। নেক্সট পেজে চলে আস। এই যে শৈবালের বৈশিষ্ট্য, এটা ডাব্লিউ লিখে গোল থাকবে। পরীক্ষা আসে শৈবালের বৈশিষ্ট্য, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব, এগুলো পরীক্ষা আসে। W1 এটা রিটেনে আসবে। এতক্ষণ যেগুলো পড়ছে এগুলো এমসিকিউ, এখন আমরা রিটেনে পড়ে আসলাম। শৈবালের বৈশিষ্ট্য 10টা বৈশিষ্ট্য আছে, দেখি আমরা কয়টা মুখস্থ করতে পারি। পরীক্ষায় মিনিমাম 7টা লিখতে পারলে 3-এ 3 অথবা 4-এ 4 পাই যাবে। আসো 1 নম্বরে, শৈবালের কি কোনোদিন দেখছো ফুল হয়? শ্যাওলার ফুল হইতে দেখছো? তাহলে শ্যাওলা কি পুষ্পক না অপুষ্পক? আচ্ছা, শৈবাল গাছ কি অনেক বড় না ছোট? তো যেই গাছ ছোট, হ্যাঁ তো ছোট কি, হ্যাঁ তো একবার ল্যাপটা লাইগা থাকে মাটির সাথে, তাই না? আর কোনো ডাল পালা শাখা প্রশাখা পাতা এগুলো আছে? তাহলে যেই গাছ বড় না, এই গাছের কি জাইলেম ফ্লোয়েম থাকে? না। জাইলেম ফ্লোয়েম কার থাকে? বড় বড় গাছ। ছোট গাছের জাইলেম আর ফ্লোয়েম লাগে না। কেন? জাইলেম ফ্লোয়েমের কাজ কি? খাদ্য আর পানি পরিবহন। ওই গাছ তো ছোট, এর খাদ্য পানি পরিবহন দিয়ে কি করবে? কোনোদিন কি দেখছো যে একতলা টিনের ঘরের মধ্যে পানির সিস্টেম করা, মানে পাইপ লাগানো, অনেকগুলা পাইপ? না। কিন্তু 10তলা একটা বিল্ডিং এ প্রত্যেকটা তালায় তালায় পাইপে পানির লাইন দেওয়া লাগে না? ঠিক সেম, বড় গাছ হইলে জাইলেম ফ্লোয়েম লাগে, মানে পাইপ লাইন লাগে। তাইলে যাদের জাইলেম ফ্লোয়েম নাই ওদের কি ভাস্কুলার বলা হয় না অভাস্কুলার? হ্যাঁ, জাইলেম ফ্লোয়েম আছে মানে ওদেরকে বলা হয় ভাস্কুলার, জাইলেম ফ্লোয়েম নাই মানে ওদেরকে বলা হয় অভাস্কুলার। এটা আগের পেজে ছিল, এই পেজেও আছে, দেখো তাদের ভাস্কুলার টিস্যু। আর কি ওদের ফুল হয় না, তাহলে কি উদ্ভিদ? আচ্ছা, এবার বলো শৈবাল দেখতে কোন কালারের? সবুজ। তার মানে কি ফিল আছে? ক্লোরোফিলের কাজ কি? খাদ্য। যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদের কি স্বভোজী বলে না পরভোজী? নিজের খাদ্য নিজে তৈরি করা হয় কোন প্রক্রিয়ায়? শালক। তাহলে ওরা হচ্ছে শালক সংশ্লেষণকারী স্বভোজী। রাখ দাও, শালক সংশ্লেষণকারী স্বভোজী। কেন পুষ্পক? কারণ ফুল। এবং যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করে, খাদ্য তৈরি করতে কার আলো লাগে? সূর্যের আলো। তাহলে ওরা সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে। ছত্রাক দেখছো? ছত্রাক, ওই যে ব্যাঙের ছাতা যেটাকে বলা হয়, এটা কি সবুজ কালার না সাদা কালার? ছত্রাক কিন্তু ক্লোরোফিল বিহীন, এই জন্য ও নিজের খাদ্য নিজে তৈরি করে না, তার সূর্যের আলো লাগে না। শৈবালের কি লাগে? সূর্যের আলো লাগে। এবার আসো, তোমরা পড়ছিলা কোষ 2 প্রকার, সুকেন্দ্রিক, আদিকেন্দ্রিক। নাম শুনছো? আদি কোষ, প্রকৃত কোষ, এই নামটা তো শুনছো। ব্যাকটেরিয়া কি কোষ? ব্যাকটেরিয়া ছাড়া পৃথিবীর সব প্রাণী প্রকৃত কোষ। আর একটু সহজ করে বলি, মনেরা রাজ্য নাম শুনছো? মনেরা, মনেরা বাদে বাকি সবাই প্রকৃত কোষ। তো শৈবালও প্রকৃত কোষ, সে তো উদ্ভিদ শ্রেণীর মতো একটা জিনিস। তাহলে সেই কোন কি? সুকেন্দ্রিক। এক কোষী বহুকোষী দাগানোর দরকার নাই। যদি লিখতো শৈবাল এক কোষী তাইলে দাগাইতাম, যদি লিখতো শৈবাল বহুকোষী তাইলে দাগাইতাম। কি লেখছে? এক কোষী অথবা, তার মানে কিছু কিছু শৈবাল একটা কোষ দিয়ে তৈরি হয়, কিছু কিছু শৈবাল অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়। তোমরা যে শৈবালগুলা পথে ঘাটে দেখো এগুলো বহুকোষী, কারণ তুমি দেখতেছো চোখে। এক কোষী হলে চোখে দেখতা, কোষ কি চোখে দেখা যায় না? তাইলে এরা এক কোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। তারপরে আসো, এদের মূল কাণ্ড পাতা আছে না নাই? শৈবালের মূল কাণ্ড পাতা নাই। তোমাদের কি কারো মনে আছে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা না গেলে তাকে কি বলে?
সমাঙ্গ দেহি, কি দেহি? সমাঙ্গ দেহি, মানে সারাটা অঙ্গ দেখতে একই রকম। আমার কি সম্পূর্ণ দেহ দেখতে একরকম লাগে? এই আমার মাথা, এই আমার হাত, নিচে আছে পা, কিন্তু শৈবালের সম্পূর্ণ দেহ দেখতে একরকম। এই জন্য ওদেরকে বলা হয় বাংলায় সমাঙ্গ দেহি, ইংরেজিতে বলা হয় থ্যালয়েড। কি লয়েড? পরীক্ষা আসবে। থ্যালয়েড উদ্ভিদ কোনটি? কোনটি? থ্যালয়েড উদ্ভিদ কোনটি? আর কেউ আছে? কে বলো তো? মস, নাম শুনছো? মস, ব্রাইফাইটা, ব্রাইফাইটা আগের যে চ্যাপ্টারটা, এই ব্রাইফাইটা বা মস হচ্ছে সমাঙ্গদেহী। আর এখানে কারে পাইলাম? শৈবাল। এই ডেকি শাক কি সমাঙ্গদেহী? না, ডেকি শাকের পাতা আছে, কাণ্ড আছে, শিকড় আছে, সে সমাঙ্গদেহী না। যাদের মূল কাণ্ড, পাতা, শিকড় নাই তারা সমাঙ্গদেহী। আচ্ছা, এবার আসো, জননাঙ্গ এক কোষী বা বহু কোষী, তাহলে কি দাগাবো? দাগাবো? রেসপন্স করো, দাগাবো না? দাগাবো না কেন? যদি এক কোষী থাকতো তাহলে দাগাইতাম, যদি বহু কোষী থাকতো তাহলে দাগাইতাম। এখন এক কোষীও দিছে, তাই এই জন্য দাগাবো না। কিন্তু একটা জিনিস দাগাবো, ওদের জননাঙ্গের কোনো কি থাকে না? বন্ধাবরণ থাকে না। মনে আছে কি এই জিনিসটা কি বুঝাইছিলাম? বন্ধাবরণ বুঝাবো আবার? শুক্রাশয় নাম শুনছো? এটা ধরো ছেলেদের শুক্রাশয়। শুক্রাশয়ের চারিদিকে একটা কিসের আবরণ থাকে? একটা চামড়ার আবরণ থাকে কি না? ছেলেদের শুক্রাশয়ের চারিদিকে একটা পাতলা চামড়া থাকে। তোমরা আমাকে বলো, শুক্রাণু তৈরি হয় কোথা থেকে? এই চামড়া থেকে না ভিতরে ডিম থেকে? আরে যেটা অন্ডকোষ বলে আর কি, ডিম কইও তো অনেকে ডাকে, এটা থেকে তো শুক্রাণু তৈরি হয়। কোথায়? এই লাল, এই ভিতর থেকে শুক্রাণু তৈরি হয় না বাইরে থেকে? ভিতর থেকে। অন্ডকোষটা থেকে আমাদের শুক্রাণু তৈরি হয়, চামড়া থেকে শুক্রাণু তৈরি হয়। তাহলে এই চামড়াটা কি বন্ধা? চামড়াটা কি বন্ধা? হ্যাঁ, চামড়াটা বন্ধা। বন্ধা কারে কয়? যার জনন কাজে অংশগ্রহণ করার ক্ষমতা নাই, যে নারী সন্তান জন্ম দিতে পারে না তারে কি বলে? বন্ধা। ঠিক সেম, এই শুক্রাশয় যে চামড়াটা আছে, এটা থেকে কোনো শুক্রাণু তৈরি হয় না, এই জন্য এই আবরণের নাম বন্ধা আবরণ। কি আবরণ? যদি এই চামড়া থেকেও শুক্রাণু তৈরি হইতো তাহলে এই আবরণের নাম বন্ধা আবরণ হইতো না। বুঝতে পারছি? তাহলে ওদের জননাঙ্গের মধ্যে বন্ধা আবরণ থাকে না? থাকে না? থাকে না। শৈবালের জননাঙ্গে বন্ধা আবরণ থাকে না, কোনো বন্ধা আবরণ থাকে না। তার মানে জননাঙ্গটা জাস্ট জননাঙ্গই, ওটা চারদিকে কোনো আবরণ নাই, থাকলেও এটা বন্ধা না। এবার আসো, এই শৈবাল, তারপরে ছত্রাক, মশ, ডেকি শাক, ওরা একটা পদ্ধতিতে জনন করে, অজন জনন করে। মানে আছে রেণুর মাধ্যমে। রেণু নাম শুনছ? স্পোর বা রেণু। আর স্পোর যেখানে তৈরি হয়, একটা থলির ভিতরে তৈরি হয়, সেই থলিটাকে বলা হয় স্পোরাঞ্জিয়া। কি জিয়া? তাহলে ওদের স্পোরাঞ্জিয়া সর্বদা কয় কোষী? ছোট্ট একটা উদ্ভিদ শৈবাল, তার রেণুথলি আর কত বড়ই হবে? রেণুথলিটা কয় কোষী হয়? এক কোষ। মানে সম্পূর্ণ রেণুথলিটা একটা কোষ মাত্র, ওই একটা কোষ থেকে রেণু তৈরি হয়। রেণু মানে হচ্ছে ছোট ছোট কোষ। রেণু মানে কি? ছোট ছোট। ওই যে আমি মানে বোঝানোর সুবিধার জন্য বলতেছি, ধর একটা রেণু, এটা তুমি যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করে দেখো, তখন এটা দেখতে একটা সরিষার দানার মতো লাগবে। সরিষার দানা মাটিতে পড়লে কি হয়? একটা গাছ হয়ে যায়। রেণু সেম, মাটিতে পড়লে একটা গাছ হয়ে যায়। রেণু আর শুক্রাণু ডিম্বাণুর মধ্যে তফাৎ কি বলতে পারবা? রেণুর কোনো মিলন করা লাগে না, মাটির পচছে মানে গাছ হয়ে গেছে, রেডিমেড। তোমরা যখন ঈদ মার্কেট করো, কাপড় চোপড় কয়ভাবে কিনা যায়? একটা রেডিমেড যে কিনছো, ছেলেরা যেটা করে, আর মেয়েরা কাপড় কিনে ডিজাইন পছন্দ করে, দর্জির কাছে নিয়ে তারপর বানায়। তাহলে মেয়েদের ক্ষেত্রে কয়টা কাজ করা লাগে? আগে কাপড় কিনে তারপর দর্জির কাছে বানায়। এই মেয়েদের যে কাপড়টা কেনা হয় সেটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মতো। শুক্রাণু ডিম্বাণু কিনো, কিনা মিলন করাও, এটার নাম যৌন জনন। আর ছেলেদের যে রেডিমেড প্যান্ট শার্ট যায় কিনো, এটা হচ্ছে রেণু। এটা মাটির পড়লে গাছ হয়ে যায়, কোনো মিলনের দরকার। বুঝতেছ? একটা সহজ কথায়, শুক্রাণু ডিম্বাণু মানে কি মিলন? যৌন জনন বা যৌন মিলন। আর রেণু মানে অযৌন জনন। এক কথায় মুখস্থ, রেণু মানে আর শুক্রাণু ডিম্বাণু মানে যৌন। শেষ। আবার আসো, এই আমরা যে মায়ের গর্ভে থাকি তখন আমাদেরকে কি নামে ডাকা হয়? ভ্রূণ। তা আমরা যে মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় থাকি, আমরা কি একটা কোষ, ছোট্ট একটা কোষ হয়ে থাকি না একটা আস্ত মানুষ হয়ে যায়? ওই মায়ের গর্ভে যখন থাকি একটা কোষ থাকি, জাইগোট, পরে কোষটা বিভাজন করে রাখি একটা মানুষ হয়ে জন্ম হই না? নাকি পেটে থেকে একটা কোষ বাইরে হয়? কোষ বাইরে হয় না একটা মানুষ বাইরে হয়? তা মানুষ কয় কোষী? বহু কোষী। তাহলে আমরা আমাদের মায়ের পেটে থাকতেই বহু কোষী হয়ে যাই, কিন্তু শৈবাল তাদের মায়ের পেটে থাকতে, মানে আমি বোঝানোর জন্য সুবিধার জন্য বলতেছি, মায়ের পেটে, ওদের তো আর মা নাই, পেট নাই,
বুঝানোর সুবিধার জন্য বলতেছি, ওরা যখন ওদের স্ত্রী বাচ্চা জন্ম হয় কোথা থেকে, স্ত্রী থেকে না পুরুষ থেকে? স্ত্রী থেকে। তো ওরা ওদের স্ত্রী জননাঙ্গে যখন থাকে, থাকা অবস্থায় কখনোই বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। তার মানে ওরা মায়ের গর্ভে থাকা অবস্থায় কখনো বহুকোষী হয় না। কয় কোষী অবস্থা থাকে? এক কোষী অবস্থাতেই থাকে। তাইলে ওদের জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনোই বহুকোষী ভ্রূণে পরিণত হবে না? হবে না? হবে না। ওরা জন্ম হওয়ার পরে বহুকোষী হয়, আর আমরা মানুষ জন্ম হওয়ার আগে বহুকোষী হয়ে যায়, তাই না? তাই শৈবাল কি উদ্ভিদ না প্রাণী? শিওর? উদ্ভিদে তো। কোথায় আলোচনা করছে ওরে? উদ্ভিদ বিজ্ঞান আলোচনা করছে, তো সে তো উদ্ভিদই। তো উদ্ভিদের কি প্রাচীর থাকে? প্রাণীদের কোষ প্রাচীর আছে, তোমার আছে কোষ প্রাচীর? কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ। তো ওদের তো সেলুলোজ দিয়ে তৈরি। একজন আছে বলতে পারবা যার কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি? গুড। আরেকজন আছে যার কোষ প্রাচীর মিউকোপলিস্যাকারাইড দিয়ে তৈরি। পেপটিডোগ্লাইকান, সহজ কথায় যাও। মনে আছে কারোর? বলতে পারবা? কোষ প্রাচীর 3 জনের আছে, 4 জনের আছে বলতে পারো। গাছের, শৈবালের, ছত্রাকের, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। গাছের আর শৈবালের তৈরি কি দিয়া? সেলুলোজ। আর ছত্রাকের তৈরি হয় কাইটিন দিয়া। একটা পড়া যখন পড়বা সাথে সাথে রিলেটেড আর একটা পড়া পড়ে ফেলবা। এটা হচ্ছে পড়া সিস্টেম। একটা মানে একটার মধ্যে থাকলে হবে না। বাংলাদেশে চলতে হইলে এক বিজনেস করলে কেউ জীবনে টিকতে পারবে? তুমি কি এটা জানো? তুমি তোমার গ্রামের কথা চিন্তা করো। যে লোক খালি গরু চাষ করে এ ভালো নাই, বাট যার একটা মুদি দোকান আছে, গরু চাষ করে, ধান চাষ করে, লগে আবার আলাদা বিজনেসও আছে, ওই লোকে ভালো আছে। বুঝতেছ? যারা বিজনেস করে ওরা কিন্তু জীবনে এক বিজনেস করে না, বিজনেস 4-5টা একসাথে করে। ঠিক সেম পড়া পড়তে হলে ওইটার সাথে রিলেটেড অন্যগুলো পড়ে ফেলতে হবে। তাহলে শৈবালের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? আচ্ছা এবার আসো, হয়েছে তো রোগ। জনন 3 প্রকার। যৌন জনন কয় প্রকার? ওদের যৌন জননের 3টা নাম দেওয়া আছে, আইসোগ্যামস, অ্যানাইসোগ্যামস, উগ্যামস। আমার উপর বিশ্বাস আছে তো নাকি? এই 3টা পড়া 2-3 পেজ পরে আছে। তাহলে কি এখন ব্যাখ্যা করবো না ওখানে গিয়ে ব্যাখ্যা করবো? ওখানে যে আমরা ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে? মানে এটা নিয়ে 3টা নিয়ে বিস্তারিত আধা পেজ, অর্ধেক পেজ একটা পড়া আছে, তখন আমরা বুঝতে পারবো যে ও খুলছে, তখন আমরা বুঝাবো। তাহলে ওদের যৌন জনন 3 প্রকার হয়, আমরা এটা দেখাবো পরে। তাই খাবার সঞ্চয় করে না গাছে? গাছ খাদ্য তৈরি করে, আবার সেই খাদ্যটা সঞ্চয় করে না? করে না? না করলে আমরা খাই কেমনে? গাছ খাবার সঞ্চয় করে দেখে তো আমরা প্রাণীরা খাবার খেয়ে বাঁচতে পারি, তাই তো? শৈবাল কি জাতীয় খাবার সঞ্চয় করে? শর্করা জাতীয় খাবার সঞ্চয় করে। শৈবালরা কোন জাতীয় খাবার সঞ্চয় করে? শর্করা। সবুজ উদ্ভিদ কোন খাদ্য তৈরি করে? শর্করা খাদ্য। তো সঞ্চয় কি প্রোটিন জাতীয় করবে? খাদ্য তৈরি করছে শর্করা, তো সঞ্চয় করবে কি? শর্করা। তবে একটা ব্যতিক্রম আছে, তার নাম কি? তোমরা বলতে পারো সায়ানোব্যাকটেরিয়া। আরেক নাম কি? গুড। তার মানে এটা এক প্রকার শৈবাল। এটার নাম কেন সায়ানোব্যাকটেরিয়া? তোমরা কি সায়ানাইডের নাম শুনছো? কি ভালো না বিষ জাতীয় জিনিস? পয়জন। পয়জন খাইলে শরীর কি কোন কালার হয়ে যায়? নীল কালার। এটা তো জানো, বিষ খেলে মানুষের শরীর নীল হয়ে যায় না? আচ্ছা, তো সায়ানোব্যাকটেরিয়া এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে, এই কথা হয় না, সায়ানোব্যাকটেরিয়া কিছু বৈশিষ্ট্য মিল ব্যাকটেরিয়ার সাথে, কিছু বৈশিষ্ট্য মিল শৈবালের সাথে। এই জন্য ওরে এক সময় সায়ানোব্যাকটেরিয়া নামে ডাকা হইতো, ব্যাকটেরিয়া নামে ডাকা হইতো। বর্তমানে এর কি নামে ডাকা হয়? নীলাভ সবুজ শৈবাল। তো এই নীলাভ সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কিন্তু শর্করা না, তার সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। এবং একটা মজার বিষয় বলি, ব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্য কি জানো? গ্লাইকোজেন। দেখছো কার সাথে মিলে এই জিনিসটা? এই সায়ানোব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য বলছিলাম কার সাথে মিল? শৈবাল। কিছু বৈশিষ্ট্য কার সাথে মিল? ব্যাকটেরিয়া। এই যে সঞ্চিত খাদ্য কি শৈবালের সাথে মিলছে? না। শৈবাল সঞ্চয় করে শর্করা, ও সঞ্চয় করে গ্লাইকোজেন। তাহলে এর কিছু বৈশিষ্ট্য শৈবালের সাথে মিল, কিছু ব্যাকটেরিয়ার সাথে। গেল এই পয়েন্ট। তাই শৈবাল কেমন পরিবেশে জন্মায়? শুকনা না ভেজা? ভেজার আরেক নাম কি? তাই ওদের জীবনের যৌনক্রম অনুপস্থিত। যৌনক্রম মানে মনে আছে? জীবনের কিছু দশা হ্যাপ্লয়েড, কিছু দশা আমরা মানুষ কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? আসলে জীবনের প্রত্যেকটা জীবই কিন্তু হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা আছে। আমাদের কি হ্যাপ্লয়েড দশা ছিল? ছিল। শুক্রাণু অবস্থা কে? শুক্রাণু ছিলাম না এক সময় আমরা? মাঝে মধ্যে তোমরা ওই যে পোলাপান রিলস পাঠাও না বন্ধুরে, এই বন্ধু তো ছোট্টকালের ভিডিও পাইছি, শুক্রাণু দৌড়ানো ছবি একটা দিয়ে রিলস পাঠাও।
মানে নিজে ঠিকই বই খুলে খুলে পড়তেছে, 2 মিনিট পর পর বন্ধুরা একটা একটা করে রিলস পাঠাইতেছে, বন্ধুরা বোঝাইতেছে আমি রিলস দেখতেছি। তো সেম স্যার, একটা জীবের লাইফে দুইটা দশা থাকে, হ্যাপ্লয়েড দশা থাকে, ডিপ্লয়েড দশা থাকে। এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা দুইটারে একসাথে কি চক্র বলে? জীবন চক্র। কি চক্র? কিন্তু শৈবালের এই জীবন চক্র নাই। হ্যাঁ, হয় হ্যাপ্লয়েড থাকে সারা জীবন, নয় সারা জীবন ডিপ্লয়েড থাকে। ওর মধ্যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুইটা দশা নাই। আমাদের জীবনে হ্যাপ্লয়েড দশা আছে, ডিপ্লয়েড দশা আছে, কিন্তু হ্যাপ্লয়েড দশাটা খুবই অল্প কয়েকদিন থাকে। শুক্রাণু কয়দিন বাঁচে জানো? 3 দিন, 72 ঘন্টার মতো। এরপরে এটা যদি ডিম্বাণুর সাথে মিলন করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, যাই করতাম তুমি জন্মাবা, আর নাহলে সেই না নিল্লা। বুঝতেছ? আচ্ছা, এবার আসো শৈবালের দৈহিক গঠন। লাগবে না এই দুইটা, সরি প্রথমটা লাগবে না, দ্বিতীয়টা লাগবে, প্রথমটা লাগবে না। আচ্ছা, কিছু কিছু শৈবাল আছে কি আনুবীক্ষণিক, প্রথম পয়েন্টটা লাগবে না আর কি, মানে মুখস্থ করা লাগবে না। কিছু কিছু শৈবাল আছে আনুবীক্ষণিক, কিছু কিছু শৈবাল আছে চোখে দেখা যায়। এই এক্সাম্পল পরীক্ষা আসে না, যেহেতু আসে না আমরা দেখাবো না। এবার আসো, এবার থেকে কষ্ট শুরু হবে এখন। এমন এমন শৈবালের নাম আসবে দেখলে মাথা ঘুরে যাবে, তুমি কবে স্যার জীবনতার নাম তো শুনিয়ে নাই, উচ্চারণ কষ্ট হবে। ওই যে এসএসসিতে বায়োলজি যখন প্রথমবার পড়তে গেছিলাম, প্রথম চ্যাপ্টারের শেষের দিকে যে 15-20টার মধ্যে বৈজ্ঞানিক নাম ছিল, এগুলো উচ্চারণ করতে যায় একটু ধাক্কা খাইছিল না? সেম এখন হবে শৈবালের নাম পড়তে যায়। এতক্ষণ কঠিন লাগলো, এখন একটু কঠিন লাগবে। পড়া কঠিন লাগবে না, পড়া মনে রাখতে কঠিন হবে। 2 নাম্বার পয়েন্ট আসো। এখন কি পড়তেছি? শৈবালের উদাহরণ। কিছু কিছু শৈবাল আছে যারা এককোষী এবং নড়াচড়া করতে পারে, সচল। সচল কেন হয় বলতে পারবা? প্লাজেলা থাকলে না প্লাজেলা না থাকলে? শুক্রাণু লেজ আছে? ওই শুক্রাণু ধরাই কেমনে তাইলে? লেজ আছে দেখে তো। ডিম্বাণু লেজ আছে, এই জন্য ডিম্বাণু এক জায়গায় বসে থাকে। রানী মশাই যত কষ্ট কারে করা লাগে, পোলা মানুষেরে ধরে ডিম্বাণুর কাছে যাওয়া লাগে, তাও 2 কোটি ধরে যায় কয়জন জিতে? একজন। আমরা তো ভাবি যে আমাদের দ্বারা কিচ্ছু হবে না, আমি পারবো না। ওই যে কিছুদিন আগে কিছুদিন আর কি গতকালকেই তো ভাইরাল হইলো যে টাওয়ারের উপরের কথা। হ্যাঁ, 1,500 ফুট উপর থেকে একজন আরেকজনের প্রপোজ করছে। তো কেউ কেউ ক্যাপশন দেয় যে 1000 ফুট উপর থেকে কারো প্রেম ভালোবাসা হয়ে যায়, আমার জমিনি থেকেও কিছু হয় না। আবার কেউ কেউ ওই যে টাওয়ারে গেছে কখনো বা কোনো উঁচু জায়গার মধ্যে ছবি তুলছে, ওইটার আপলোড দিয়ে কইতেছে আমি এখানে আছি, 30 মিনিটের মধ্যে কেউ আসলে আসেন, তাই না? শোনো, খুব হতাশায় থাকে এরা যে ভালোবাসা জিনিসটা আসলে কি, আমরা আসলে জানি না ভালোবাসা জিনিসটা কি। ভালোবাসা আমরার মধ্যে আছে না, আমরা বুঝি না ভালোবাসা জিনিসটা কি। এই যে বাংলাদেশের ফুটবল খেলা তো জনপ্রিয় না এখন, বাংলাদেশের মানুষ 2 ভাগে ভাগ হয়েছে না, ব্রাজিল আর কিছু কিছু পর্তুগাল। তো হামদা চৌধুরী যখন গোল দিয়ে মাটিতে লুটাই পড়ে, মানে যারা বাংলাদেশের খেলাও পছন্দ করে বা বাংলাদেশের ক্রিকেট খেলার অর্জন যত কমই বলো, কমই কিছুই নাই, তারপরেও দেখবা নির্লজ্জের মতো আবার খেলা দেখতে বসে যাই না আমরা। যতই কই যে খেলা দেখবো না, ঠিকই আবার খেলা আরম্ভ হলে ঠিকই যায় বসে যায়। বিদেশের মাটিতে যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা গায়, তখন গায়ের লোমগুলা দাঁড়ায় যায়। ওইটাই হচ্ছে ভালোবাসা। শেখ হাসিনা যখন পতন হয়েছিল, তখন তুমি আন্দোলনে অংশগ্রহণ করো অথবা না করো, যখন শুনছো উনি ভাগছে, আপা কি কইছিল আমি পালাই না, হ্যাঁ, কিন্তু যখন পালাই গেছিল দৌড় দিয়ে ঘর থেকে বাইরেছো না, মিছিল অংশগ্রহণ করো নাই, করছো তো জানালা খুললে এলো দেখছো মিছিলটা। ওইটাই ছিল দেশের প্রতি ভালোবাসা। পরিবারের জন্য কোনোদিন কাঁদছো? কোনোদিন কান্না করছো? কোনোদিন হলো করবা? বা কোনোদিন কি তোমার বাবারে কান্না করতে দেখছো? দেখো নাই। খুব রেয়ার একটা ঘটনা। পুরুষ মানুষ কাঁদে, এই পুরুষ মানুষই কিন্তু কাঁদে। মেয়েরা হচ্ছে সামনাসামনি কাঁদে, পুরুষরা হচ্ছে লুকাইয়ে কাঁদে। এটাই হচ্ছে তফাৎ। মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স না পাইলে মানুষ কাঁদে? মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স না পাইলে মানুষ কাঁদে। যে চান্স পায় সেও কাঁদে, যে চান্স পায় না সেও কাঁদে। সমস্যা হইতেছে যে চান্স পায় সে একবার কাঁদে, একদিন কাঁদে, 1 মাস কাঁদে। যে চান্স পায় না আর যে চান্স পায় সে সারা জীবন কাঁদে। এটা হচ্ছে তফাৎ। তো এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশনে কোথাও চান্স না পায় যে তুমি কাঁদো, ওইটা হচ্ছে তোমার চান্স পাওয়ার প্রতি ভালোবাসা। কিন্তু আমরা মনে করি আমার ভিতরে কোনো ভালোবাসা নাই। আমরা কি মনে করি? আমাদের ভিতরে কোনো ভালোবাসা নাই, ভালোবাসা সব নাটক, সিনেমা, সিরিয়াল এগুলাতে। কিন্তু আসলে কি জানো, ভালোবাসা হইতেছে যত তুমি লুকিয়ে রাখতে পারবা, যত গোপন তত সুন্দর। ভালোবাসা যত গোপন তত সুন্দর। আমার সাথে ধরো তোমরা আজকে 1 বছরের মতো আছো,
বা যারা এর আগেও আছে, কোনোদিন আমার দেখছো যে আমার পরিবারের কোনো মেয়ের ছবি আমি আপলোড দিছি? কেউ কি কোনোদিন দেখছো? তুমি যে আরো আগের থেকে দেখছো কোনোদিন? কোনোদিন দেখো নাই। দোয়া করো যাতে কোনোদিন নাও দেখ। এখন তো দেখা গেছে বিয়ে করে মানুষের একটা ইচ্ছা কি থাকে, ব্লগ, তাই না? এটা তো ইচ্ছা থাকে। বর্তমানে এআই যে কোন দিকে যাইতেছে তোমার কল্পনার বাইরে। তোমরা তাই সিটি পড়ো, আমার তাই সিটি পড়ো অফ হয়ে গেছে। ফেসবুক যেহেতু চালাও, দেখো তো এখন এই যে আর কি হইতেছে। তুমি ব্লগ করার জন্য বাইরে আর যাওয়া লাগে না, এখন ব্লগিং সিস্টেমটা এমন হয়ে গেছে, এমন এতটাই রিয়েল লাগে মানে বোঝাই যায় না। এখন তো তাও একটু অল্প একটু হলে বোঝা যায় যেটা এআই। অপেক্ষা করো, আর 6টা মাস অপেক্ষা করো, তুমি বুঝতে পারবে না কোনটা এআই কোনটা বাস্তব। মাঝে মধ্যে এরকম হিমশিম খাওয়া লাগে না? ওই যে রিউমোর স্ক্যানার যে পেজটা আছে, সেই পেজ তো ওর কাজে একটা কোনটা এআই আর কোনটা বাস্তব, এই দুইটারে খালি খোঁজা। এবং এই যে মেয়েরা যে ফেসবুকে নিজেদের পিকচার আপলোড দাও, তুমি কি জানো কোন দিকে যাইতেছো তুমি? কি হবে এটা দিয়া? যে কোনো একটা বাজে ভিডিও তোমার চেহারা দিয়ে এমন ভাবে বানানো হবে তুমি কল্পনা করতে পারবে না। একসময় এটা অবাস্তব মনে হইতো। এই যখন নয়া নয়া অ্যান্ড্রয়েড ফোনগুলো আসছিল, পিকচারের তোমার পিকচারের উপরে এখানে একটা গোপ লাগানো হইতো, একটা চুল লাগানো হইতো, একটা জ্যাকেট লাগানো হইতো, কোট লাগানো হইতো, লাগাই আপলোড দিত। ওইটারে মানুষ ভাবতো আই হ্যাঁ এটা কেমনে করছে, তাই না? অথচ তখন নিয়ে গেল উপরে বসাইতো। তখন কি কেউ ভাবছে যে পিকচার এআই দিয়ে এডিট করা যায়? যখন এআই দ্বারা পিকচার এডিট করা গেছে তখনও মানুষ ভাবে না এআই দ্বারা ভিডিও এডিট করা যায়। চিন্তা করো এখন কি হইতেছে। আমি মেয়েদেরকে সবসময় সাজেস্ট করি, ছেলের ক্ষেত্রে কিছুই হবে না। আমি আজকে বলি, আমার ছবি দ্বারা যদি কেউ একটা বাজে ভিডিও ভাইরাল করে দেয়, একদম হুবু আমার চেহারা, একদম আমি যদি হাজারো বলি এটা আমি না, কেউ বিশ্বাস যদি না করে তাও আমার কিছু হবে না। আজকে সবাই আমার নিয়ে মাতামাতি করবো, কালকে থেকে আমি আমার চেহারা দেখে হাঁটতে পারবো। একটা তোমার কথা চিন্তা করো, একটা মেয়ের কথা চিন্তা করো তো। তোমার ঘরে তো এখনো 50 বছরের মা বাবা আছে, 60 বছরের দাদা দাদু আছে। ওদের কি বুঝাইতে পারবা এটা এআই, এ ভিডিও এ দিয়ে বানাইছে? তোমার মানিজ্য যে যাবে এটাকে ফিরে আনতে পারবা? এজন্য ধরো ছেলেদের ক্ষেত্রে তোমাদের ঘরে তোমার বোন থাকতে পারে, ভাগ্নি থাকতে পারে, অনেক থাকতে পারে, আমি সাজেস্ট করবো মেয়েদের পিকচার যত ফেসবুকে কম দিতে পারো। তুমি জানতেছো না এখন আসলে আইসিটি প্রযুক্তিটা কোন দিকে যাচ্ছে, খুব খারাপ দিকে যাইতেছে, হাতে হাতে চলে গেছে না জিনিসগুলা। তুমি এই যারা ভিডিও বানাবে এটার জন্য কি তুমি খুব এক্সপার্ট হওয়া লাগে? ওয়েবসাইট গুলো তো এখন ওপেন, তুমি যাইতেছো জাস্ট প্রম্পট একটা দিতেছো, বানাই দিতেছে, ওর কাজ খালি বানাই দেওয়া। যাই হোক, নেক্সট আসো। এই সচল এক কুশি মানে কি? এটা একটা কোষ দিয়ে তৈরি, প্লাস এই শৈবালটা নড়াচড়া করতে পারে। কি করতে পারে? তেমন এক্সাম্পল কে আছে দেখ দাও, ক্ল্যামাইডোমোনাস। এমসিকিউতে আসে নিচের কোনটি সচল এক কুশি শৈবাল? ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস। কয়টা বাজে? 40। আচ্ছা, এই লাইন দেখানো লাগবে না, এক একাধিক প্লাজেলা থাকে এগুলো দেখানো দরকার। নেক্সট আসো, ক্ল্যামাইডোমোনাসের ছবি দেওয়া আছে কিন্তু, যে 1 নাম্বার ছবিটার দিকে তাকাও, তাকা তো। এটাতে একটা কোষ, এটার মধ্যে দুইটা কি দেখা যাইতেছে? চুল দেখা যাইতেছে না? এই চুল দুইটাই মূলত প্লাজেলা। চুল দুইটা কি? তাহলে এই চুল দুইটার কারণে ওকে নড়াচড়া করতে পারবে না? পারবে না। এটাই বলছে যে সচল এক কোষে কি এটা। আবার আসো 3 নাম্বার, সচল কলোনিয়াল। সচল কি নিয়াল? কলোনিয়াল বুঝো? কলোনি নাম শুনছো? কলোনি, হ্যাঁ, যারা একসাথে থাকে। কিছু শৈবাল আছে একা বসবাস করতে ভালো লাগে, কিছু কিছু আছে একসাথে বসবাস করে। তো সচল কলোনিয়াল মানে নড়াচড়া করতে পারে আবার একসাথে থাকে। আমি আবারও বলি স্যার, আমি দুঃখিত, এই যে এক্সাম্পল গুলো আসতেছে এগুলো আপনার মোটামুটি একটু মুখস্থ রাখতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে মনে থাকে না। মনে না থাকে এটা স্যারের দোষ, এটা কি আমার দোষ? তোমার মনে থাকে না, এটা তোমার মনের দোষ, এটা তো আমার দোষ না। এক যদি হইতেছে তুমি আমার পড়া বুঝতেছো না, তুমি বলতে স্যার আপনার পড়া বুঝি না, তাহলে বুঝতাম এটা আমার দোষ। এটা মনে থাকবে না, এটা কিন্তু আমার দোষ না, এটা আপনার মুখস্থ রাখতে হবে। সচল কলোনিয়াল কে কে আছে? বলবক্স, প্যান্ডুরিনা, লুডুরিনা। সচল কলোনিয়াল শৈবালের উদাহরণ কি কি? বলবক্স, প্যান্ডুরিনা, লুডুরিনা। আচ্ছা, এখন বলছে ওরা যে কলোনি তৈরি করে, ওদের কলোনি গুলো হচ্ছে বিশেষভাবে সাজানো থাকে, মানে এমন ভাবে সাজানো থাকে, এই সাজানো জিনিসটাকে বলা হয় সিনোভিয়াম। কি বলে? সিনোভিয়াম। তাহলে বিশেষভাবে সাজানো যুক্ত কলোনিকে কি বলা হয়? সিনোভিয়াম। পরীক্ষা এটা এক্সাম্পল আসতে পারে, সিনোভিয়ামের এক্সাম্পল কি? একই উত্তর। সচল কলোনিয়ালের এক্সাম্পল যা, সিনোভিয়ামের এক্সাম্পল তা।
কি বল বক্স, প্যান্ডোরিনা, লুডুরিনা, পরেরটা লাগবে না। ওইটা যা বলছে দাগানোর দরকার নাই, বুঝিয়ে দিই। ধরো এটা একটা শৈবাল, এটা আরেকটা শৈবাল, এটা আরেকটা শৈবাল, এই একটার সাথে একটা লাগানো থাকে। ওই যে বলো। ও তাহলে এটা ইউডুরিনা হবে, তাই তো? আচ্ছা, আমার এখানে বোঝা যাচ্ছে না। এটা লুডুরিনা হবে না, ইউডুরিনা। দেখাও। এই লেখাটা কি বলছে? এদের কোষগুলো একটা সাথে আর একটা সূত্র দ্বারা লাগানো থাকে, সাইটোপ্লাজমিক সূত্র। ধরো এটা শৈবাল, এটা আরেকটা শৈবাল, এটা আরেকটা শৈবাল, একটা সাথে আরেকটা লাগানো থাকে। দাগানোর দরকার নেই এটা। নেক্সট পেজে চলে আসো। এই এতক্ষণ যে দুইটা পড়ছিলাম তারা কি সচল না নিশ্চল? তাহলে আরেকটা শৈবাল আছে এমন যারা নিশ্চল, নড়াচড়া করতে পারে। তো নিশ্চল শৈবালের এক্সাম্পল কি? নিশ্চল শৈবালের এক্সাম্পল হচ্ছে ক্লোরোকক্কাম ক্লোরেলা। আমি একটা টেকনিক দেই তোমাকে এটা মনে রাখার জন্য। এই দুইটা নামের আগে দিয়ে কি আছে উচ্চারণে? না, সি না, মানে শব্দ ক্লোরো। ক্লোরো ক্লোরো মানে কি? ফিল, ক্লোরোফিল। তাহলে এই শৈবালগুলা কি তৈরি করে? খাদ্য তৈরি করে। নামের আগে যে ক্লোরো শব্দটা আছে, গাছের মতো, গাছের মধ্যে কি, গাছের পাতায় কি থাকে? ক্লোরোফিল, সবুজ। ক্লোরোফিলের কালার কি? সবুজ। তাহলে গাছ কি নড়াচড়া করতে পারে না, এক জায়গায় দাঁড়ায় থাকে? তাহলে যে শৈবালের নামের আগে যে ক্লোরো আছে ওরা নড়াচড়া করতে পারে না। সচল না নিশ্চল? বুঝছো আমার কথা? ক্লোরোকক্কাম আর ক্লোরেলা। নিশ্চল মানে কি? চার। ওইগুলোর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। এই 5 নাম্বার পয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ। এই 5 নাম্বার পয়েন্ট থেকে এমসিকিউ আসবেই। আমার কথা বিশ্বাস না হইলে যাদের পরীক্ষা ছিল এই চ্যাপ্টারটা ইয়ার চেঞ্জ এক্সামে, ওই প্রশ্নের মধ্যে মিলিয়ে দেখো এখান থেকে এমসিকিউ আসছে কিনা। অথবা যাদের হবে, অথবা প্রি টেস্ট অথবা টেস্ট হইলেও তো পাবা, তখন দেখো এখান থেকে এমসিকিউ আসে কিনা। স্যার এখন যতগুলা পড়বো সবগুলাই কয় কুশি? তাহলে এই কথাটা ভুলে যাও। মেইন পড়া হচ্ছে এই সামনে জায়গাটা। বহুকুশির মধ্যে কিছু শৈবাল আছে দেখতে কিসের মতো? এইটা এক্সাম্পল পরীক্ষা বেশি আসে। আলবা কিবা, কোন শৈবাল দেখতে পাতার মতো? এই শব্দটা দিয়ে দেয়। কোন শৈবাল দেখতে পাতার মতো? আলবা শৈবাল। কি শৈবাল? আচ্ছা এবার আসো, এই শাক আর অশাক লাগবে না, এটা দেখ দাও হেটারোটাইকাস। ওই দুইটা লাগবে না, কমাই দিলাম পড়া। হেটারোটাইকাস। কি টাইকাস? হেটারোটাইকাস মানে কি বলছে? এই যে একটা কথা লেখা আছে, শয়ান ও খাড়া অংশে বিভক্ত। শয়ান মানে এই শৈবালটার কিছু অংশ শোয়ানো থাকে, আবার কিছু অংশ খাড়া থাকে, গাছপালার মতো, ডালপালার মতো। এর একটা কিসের মতো ছিল? পাতার মতো। আর এটা হচ্ছে ডালপালার মতো। পিকচার আছে কিনা? নাম কি দেখাতো? চিটোপোরা। কি পোড়া? চিটোপোরা। চিটো। আগের পেজে দেখো তো চিটোপোরার কোনো এক্সাম্পল দেওয়া আছে কিনা? চিটোপোরা কয় নম্বরে আছে? 4 নাম্বার। 4 নাম্বারের ছবিটা একটু তাকাও। স্যার দেখো তো ডালপালার মতো দেখা যায়নি, স্যারের কথা মিলছে কিনা একটু দেখো তো। এই যে এইটা এইটা হচ্ছে চিটোপোরা। দেখতে পুরো গাছের ডালপালার মতো না? চিত্র আসবে না স্যার, ভয় পাওয়ার দরকার নাই। এসব চিত্র মুখস্থ করা লাগবে না, এক্সাম্পল আসে খালি পরীক্ষায়। তার মানে চিত্রের সাথে মিলে পড়ার দরকার নাই। এবার আসো, কিছু শৈবাল হচ্ছে দেখতে কিসের মতো? দেখ দাও, সাইফনের মতো। সাইফন মানে দেখতে পাইপের মতো, নলাকার। তোমরা কি সাইফন নামটা শুনছো আর কোথাও? জুলজি প্রথম চ্যাপ্টারে ইউরোকড্ডাটা, সেফালোকড্ডাটা, বাটিবাটা নাম মনে আছে? এই ইউরোকড্ডা প্রাণীদের কি নামে ডাকা হয়? সাগর ফোয়ারা। কেন সাগর ফোয়ারা বলা হয়? ওদের দেহের মধ্যে সাইফন থাকে, সেই সাইফন দিয়ে তারা পানি উৎসাহিত করে। নদীর মধ্যে যখন আমরা সাঁতার কাটতে যাই, পুকুরে সাঁতার কাটতে গেলে কি করি? মুখের ভিতরে পানি ঢুকাই, পরে আমরা মুখ দিয়ে বাইর করি। করি না? কাজটা করি না আমরা? তো এই যে ইউরোকড্ডাটা যে প্রাণী আছে জুলজির প্রথম অধ্যায়ের মধ্যে যে পড়াটা আছে, ওখানকার প্রাণীরা যেটা করে মুখের মধ্যে পানি প্রবেশ করায়, এটা আবার মুখ দিয়ে বের করে দেয়। এই জন্য ওদেরকে কি ফোয়ারা বলা হয়? ওই যে বিভিন্ন কলেজে বা বিভিন্ন গার্ডের মধ্যে ফোয়ারা থাকে না, ফোয়ারার ভিতরে একই পানি দেখবা যে উপরে উঠে নিচে নামে আবার উপরে ওঠে, তাই না? তো ওদের দেহটা দেখতে নলাকার, যে জিনিসটাকে বলছে সাইফনের মতো। এক্সাম্পল দেখ দাও, ভাউচেরিয়া। স্যার উচ্চারণ দেখবা এক এক স্যারে এক এক রকম উচ্চারণ করতেছে। গুগলে যে উচ্চারণ দিলে দেখবা পাবা একরকম, জেমিনি অথবা চ্যাট জিপিটি রে জিগেলে উচ্চারণ পাবে এক এক রকম। তুমি তোমার মতো করে উচ্চারণ করে নিবা। কেন বলো তো? এটা কি ভাই ভাই জিজ্ঞেস করবে? এরপরে কি ভাই ভাই জিজ্ঞেস করবে না? কই আসবে? এমসিকিউ তো দাগাইতে পারলে হইছে। তুমি বাউসারিয়া অথবা বৌসারিয়া। গত বয়স কত তোমাদের?
18 বছর, তাহলে তুমি এটার বাউসারিয়া উচ্চারণ করো অথবা বৌসারিয়া 18 বছর উচ্চারণ করো, একই কথা। বৌসারা জীবন না তোমাদের এখনো, ওই একই উচ্চারণ, সমস্যা নেই। এবার আসো, এই বাউসারিয়া শৈবালগুলা সিনোসাইটিক শৈবাল। কি শৈবাল? সিনোসাইটিক শব্দটা বোটানি প্রথম অধ্যায়েও আসছিল। সিনোসাইটিক মানে নর্মালি একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকে, কিন্তু কখনো যদি এমন হয় উদ্ভিদের একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস, তখন সেই কোষকে বলা হয় সিনোসাইটিক। কি সাইটিক? যে লেখা আছে অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে পরীক্ষা আসবে সিনোসাইটিক শৈবালের উদাহরণ কি? বৌসারিয়া। আর সাইফনের উদাহরণ কি? বৌসারিয়া অথবা বাউসারিয়া, যাই বলো না কেন একই উত্তর। পরীক্ষা আসবে নিচের কোন শৈবালটি দেখতে সাইফনের মতো? বাউসারিয়া। কোন শৈবালটি সিনোসাইটিক? বাউসারিয়া। শেষ। এবার আসো, জাল দিয়া মাছ ধরে কোথায়? পানিতে না মাটিতে? পানি। পানি কি দিয়ে তৈরি? হাইড্রোজেন আর হাইড্রো মানে কি বোঝায়? পানি। হাইড্রেশন, ডিহাইড্রেশন, পছন্দ না? তো জাল দিয়ে যেহেতু পানির মধ্যে মাছ ধরে, তো জালের মতো দেখতে শৈবাল কোনটা হবে? হাইড্রোডিকটন। পুরাটা মনে রাখা লাগবে। এটা কি রিটেনে লিখতে হবে না এমসিকিউতে আসবে? এমসিকিউতে ওই যে নামের আগে হাইড্রো দেখছো মানে দেখতে জালের মতো, শেষ। ছোট্টখাটো টেকনিক দিয়ে মনে রাখো। তো জালের মতো কোনটা? হাইড্রোডিকটন। এটা পরীক্ষা আসে বেশি। পরীক্ষা যাওয়ার আগে দিয়ে যেগুলো স্টার বেশি এগুলো একটু ভালো করে পড়ো। আমি আন্দাজে স্টার দিতেছি না, যে 4 নাম্বারটার মধ্যে স্টার দেই নাই, তার মানে এটা পড়তে কইছি কিন্তু কম গুরুত্বপূর্ণ, কিন্তু 7 নাম্বারটার মধ্যে স্টার দিছি বেশি। এটা পরীক্ষা অনেকবার আসছে। নেক্সট চলে আসো। এই শৈবালের দেহটার মধ্যে কি থাকে? পর্ব আর পর্বমধ্য। পর্বমধ্য চিনো? বাস খাইছো কখনো? বাস খাও নাই? খাও তো, স্যারেরা তোমরা দেয়, তারপর রাজনীতিবিদ বাংলাদেশে জনগণরা দেয়, জনগণের মাঝে মধ্যে 17 বছর পর পরে আবার রাজনীতিবিদদের দেয়, দেয় না? দেয় না? বাস দেয়। এবং এটা খুবই জনপ্রিয় একটা খাবার বাংলাদেশের জন্য। এটা যে খালি পান্ডারা খায় এমন না, ওখান থেকে তো আসছে ফুড পান্ডা। তো বাঁশের এই যে গিরাগুলা থাকে, এই গিরাগুলাকে কি বলা হয়? পর্ব। এটা হচ্ছে আরেকটা পর্ব। এই দুই পর্বের মাঝখানে যে জায়গাটা, এটারে বলে পর্ব মধ্য অথবা মধ্য পর্ব। নাম শুনছো? গাছের গিরা থাকে না, যেখান থেকে ডালপালা গজায়, ওই গিরাগুলারে বলে পর্ব। গিরার মাঝখানে জায়গাটা কি বলে? পর্ব মধ্য অথবা মধ্য পর্ব, একই কথা। তো শৈবাল দেখতে কি গাছের মতো? না, কিন্তু এই শৈবালটা দেখতে পর্ব মধ্যের মতো। শৈবালের নাম দেখো, গাছের চারা। শৈবালের নাম কি? চারা। চারা গাছের কি এরকম পর্বমধ্য থাকে না? ওইটা দিয়ে মনে রাখবো যে গাছের ডালপালা, সরি, পর্বমধ্যের মতো। গাছের নাম কি? শৈবালের নাম কি? চারা। নেক্সট আসো। শৈবালের তো মূল কাণ্ড পাতা আছে নাই? কিন্তু একটা শৈবাল আছে যাদের দেহ দেখতে মূল কাণ্ড পাতার মতো। মূল কাণ্ড পাতা আছে এটা বলে নাই, দেখতে মূল কাণ্ড পাতার মতো। মূল কাণ্ড পাতার মতো এক্সাম্পল কি? সারগাসম। কি গাছম? এটার মতো গাছ আছে দেখো, সারগাসম গাছ। সারগাসম, সারগাসম না। হ্যাঁ, সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট এতক্ষণ পর্যন্ত যা পড়ছি এদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 10 নাম্বার পয়েন্ট। লেখা রাখো, নিজের নাম ভুলা যাবে, 14 গোষ্ঠীর নাম ভুলা যাবে, বাট এই পয়েন্ট এটা ভুলা যাবে না। শৈবালের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে, এই ক্লোরোপ্লাস্ট এক একজনের জন্য দেখতে এক এক রকম। আমাদের গাছের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না, খাদ্য তৈরি করে যে, গাছের ক্লোরোপ্লাস্ট সবসময় একরকম, কিন্তু শৈবালের এক এক শৈবালের ক্লোরোপ্লাস্ট দেখতে এক এক রকম। কয়টা বাজে? 50। টাইম আজকে যায় না। তো ক্লোরোপ্লাস্ট কি কি আছে? কিছু কিছু শৈবালের ক্লোরোপ্লাস্ট দেখতে সাপের মতো, সর্পিলাকার। কি আকার? মানে দেখতে সাপের মতো। এবং এটা মনে রাখা ইজি, কেন? হ্যাঁ, নামের মধ্যে আছে স্পাইরো জাইরা অথবা স্পাইরো গাইরা, যে যেটা উচ্চারণ করে। স্পাইরাল নাম শুনছো? ওই যে তোমরা কিছু খাতা ইউজ করো, একটা স্প্রিং থাকে স্পাইরাল, দেখতে কিসের মতো? সাপের মতো পেঁচানো না? তার মানে সর্পিলাকার এক্সাম্পল কি? স্পাইরো জাইরা। এটা কি শৈবালটা দেখতে সর্পিলাকার? শৈবালের ক্লোরোপ্লাস্টটা দেখতে সর্পিলাকার। এবার আসো, কিছু শৈবাল আছে যাদের ক্লোরোপ্লাস্ট দেখতে পেয়ালার মতো। কিসের মতো? পেয়ালা। পেয়ালার উপরে কি রেখে আমরা চা খাই? কাপ।
তো কাপ থেকে হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, পেয়ালার মতো দেখতে কোনটা হবে? ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস। ক কাপ। তাহলে কেমনে মনে রাখবো? কাপ পেয়ালা, পেয়ালার মতো দেখতে কোনটা হবে? কাপ থেকে ক্ল্যামাইডোমোনাস, দুইটা শিখা হয়ে গেল। আচ্ছা, এর আগেরটা ছিল পেয়ালা, এবার হচ্ছে থালা। থালা থেকে মনে রাখবে কালা, বুঝো নাই? শিখতে হবে তো নাকি? প্রথমে ছিল সর্পিলাক আর স্কয়ারে যাইরা, এরপরে হচ্ছে পেয়ালা, পেয়ালা থেকে কাপ, কাপ মানে, এবার হচ্ছে থালা, থালা থেকে কালা, থালা থেকে কি কালা। তাইলে থালার মতো দেখতে হবে কাউলার পা, কি লার্পা? এগুলোর নাম যে কে রাখছে? তুমি আমি হলে নাম কি রাখতাম? বঙ্গবন্ধু, তারেক রহমান, জিয়াউর রহমান, তাই না? উবাইদুল কাদের। ও আসলে এটা উবাইদুল কাদের রাখলে সুন্দর হইতো। আচ্ছা, পরে আসো, শিক্ষামন্ত্রীর নাম দিয়ে দিতা, তাই না? আচ্ছা, এতক্ষণ তো যা হইলো, এবার এগুলার কিচ্ছু করার নাই। তিনটা, কয়টা? চারটা, চারটা না তিনটা? তিনটা, তিনটা আমি টেকনিক দিছি, বাকি তিনটা টেকনিক আমার কাছে নাই, আমি এগুলো ডিরেক্ট মুখস্থ রাখছিলাম। জালিকা আকার দেখতে হচ্ছে উইডোগুনিয়াম বা উইডোগুনিয়াম। জালিকা আকার দেখতে কোনটা? উইডোগুনিয়াম। এটা কোনো টেকনিক নাই। আচ্ছা, আমি যে বললাম আজকে ক্লাসে যা পড়াইছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া কোনটা? 10। 10-এর মধ্যে তো গুরুত্বপূর্ণ একটা আছে নাকি? এই 10-এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ইউলুথ্রিক্স। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যগুলা পারো আর না পারো, অন্তত এটা মনে রাখতেই হবে। গার্ডল আকৃতির, কি আকৃতির? গার্ডল মানে বুঝো? যুদ্ধ করার সময় শরীরের মধ্যে গার্ড দেওয়া হয়। যারা যুদ্ধ করে ওদের শরীরের মধ্যে একটা কি লাগায়, কি বলে এগুলারে? বডিগার্ড হিসেবে, মানে শরীরকে রক্ষা করার জন্য, বিপক্ষ দল থেকে বুলেট প্রুফ করার জন্য শরীরের মধ্যে একটা গার্ড লাগায় না? ওইটার মতো দেখতে, গার্ডল আকৃতির। এই গার্ডল আকৃতি দেখতে শৈবালের উদাহরণের নাম কি? ইউলুথ্রিক্স। কি থিক্স? তোমার মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এতগুলা পড়াইলেন, এর মধ্যে এটা কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রশ্ন থাকতে পারে না? কারণ দেখাই, 2 পেজ পরে, 2 পেজ পরে যাও, কালার প্লেটটার পরে। এই যে 2 পেজ পরে একটা পড়া পাইছি, মনে আছে? বলছিলাম আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, ওগ্যামাস পড়াবো। আচ্ছা, এটা তারা এখন পড়াচ্ছি না। 2 পেজ পরে একটা শৈবালের নাম দেওয়া আছে, দেখো। তার মানে এই শৈবালটা নিয়ে আলাদা করে আলোচনা করছে। মনে আছে ব্রাইফাইটা পড়ার সময় এক ব্রাইফাইটার একটা উদ্ভিদ নিয়ে আলোচনা করছিল, রিক্সিয়া। টেরিডোফাইটা পড়ার সময় ডেকিশাক, টেরিস নিয়ে আলোচনা করছে। ঠিক সেম শৈবালের একটা শৈবাল নিয়ে আলোচনা করছে, নাম হচ্ছে ইউলুথ্রিক্স। কি থিক্স? এই জন্য ইউলুথ্রিক্স শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি মনে রাখতেই হবে, কারণ এটা নিয়ে আলাদা করে পড়া আছে। এবং এই ইউলুথ্রিক্স শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি একটা না, এর আগে কয়টা পড়ছিলা আগের পেজে? গার্ডল আকৃতি বসতো না? একটা না, গার্ডল না, আরো আছে, দেখাই। এই যে লেখা আছে, দেখো, গার্ডল, বেল্ট আকৃতি, পিতা আকৃতির, আরেকটা আছে আংটি আকৃতির। এই যে আংটি আকৃতির কয়টা আছে দেখছো? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটাই মনে রাখতে হবে, পরীক্ষা যে কোনো অপশনে থাকতে পারে, অথবা যে কোনোটাই পরীক্ষা প্রশ্নে আসতে পারে। পিতা আকৃতির ক্লোরোপ্লাস্ট কার আছে? ইউলুথ্রিক্স। বেল্ট আকৃতির ক্লোরোপ্লাস্ট কার? ইউলুথ্রিক্স। আংটি আকৃতির কার? ইউলুথ্রিক্স। গার্ডল আকৃতি কার? ইউলুথ্রিক্স। অন্য সব ভুলে যাও, আজকের ক্লাসে একটা এমসিকিউ মুখস্থ করো। এক ক্লাস একটা এমসিকিউ। আজকে কি কি পড়েছে সব ভুলে যাও। একটা এমসিকিউ কি আমার লাগে মনে রাখতে পারবা না? একটা, এই পারবা নি বলো? একটা এমসিকিউ 365 দিনে 365 এমসিকিউ মনে রাখ। আজকের ক্লাসে খালি একটা এমসিকিউ মুখস্থ রাখো। ইউলুথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি বেল্ট, পিতা, আংটি, গার্ডল। বেল্ট, পিতা, আংটি, গার্ডল। আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাস আমরা বাকি দেখবো। রাখি বল, বাকি রাখোই।